আলু আর একটা ডিম দিয়ে এত মজাদার নাস্তা হয়, খেতে এতটা পরিমাণ মজা। আসসালামু আলাইকুম। এটা দেখে কেউ বিশ্বাসই করবে না যেটা আলু আর ডিম দিয়ে বানানো হয়েছে, খেতে এতটা পরিমাণ মজা। আর আপনি যে কেউ খাওয়ালে একদমই বিশ্বাস করবে না যেটা আলু আর ডিম দিয়ে বানানো হয়েছে। এখানে আমি 2টা আলু সুন্দর করে সিদ্ধ করে ম্যাশ করে নিছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে, আর এখানে দিচ্ছি আমি 2-3টা কাঁচামরিচ, তার সাথে লবণ, মরিচের গুঁড়া, চাট মশলা আর একটু লগা জিরার গুঁড়া দিয়ে খুব সুন্দর করে মাখাচাকা করে একটা মিক্স সুন্দর করে মাখাচাকা হয়ে গেলে এখানে আমি একটা ডিম সুন্দর করে আমি একটা গেটার দিয়ে সুন্দর করে গেট করে দিয়ে দিব। আমার ডিমটা যখন গেট করা হয়ে যাবে এখানে আমার ফ্রিজে ফ্রোজেন করা একটু ধনিয়া পাতা দিয়ে দিব, দিয়ে খুব সুন্দর করে মাখাচাকা করে নিব। করে নিয়ে এখানে ফ্রিতে একটুখানি আমি ময়দা ছিটিয়ে দেবো, দিয়ে আমি যে মিশ্রণটা বানাইছি এটাকে খুব সুন্দর করে চেপে চেপে একদম আমি চার কোণ একটা একটা খুব সুন্দরভাবে রুটির মতো করে নেব। করে নিয়ে খুব সুন্দরভাবে আমি একটা ছুরি দিয়ে এটাকে আমি কেটে নেব। আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে জিনিসটা আমি কিভাবে কাটতেছি, অবশ্যই এভাবে কেটে নেবেন। সবগুলো নাস্তা যখন আমার কাটা হয়ে যাবে এখানে আমি একটা ময়দার মিশ্রণ করে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। 1 কাপ ময়দার সাথে স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া আর তার সাথে একটু চাট মশলা দিয়ে খুব সুন্দরভাবে মাখাচাকা করে নিচ্ছি। যখন মাখাচাকা করা হয়ে যাবে এই পর্যায়ে আমি এখানে নর্মাল যে পানিটা, এই পানিটা অল্প অল্প দিব। অল্প অল্প পানি দিয়ে এটাকে খুব সুন্দর করে আমি এটাকে ডলে ডলে একটা এটা যে উপরে যে লেয়ারটা হবে সেই লেয়ারটা আমি এখানে করে নিব। এখানে আমার লেয়ারটা হয়ে গেছে। আমি খুব সুন্দরভাবে যেটা ভিতরে যে এক্সট্রা যে ময়দাটা আছে এটা খুব সুন্দরভাবে আমি চেলে নেব। এটা যখন চালা হয়ে যাবে তখন এই পর্যায়ে আমি ময়দার ভিতরে অল্প একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে একদমই নরম না আর একদমই শক্ত না, এরকম একটা আমি পাতলা ডো করে মানে মিশ্রণ করে নেব। করা হয়ে গেলে এখানে যে নাস্তাগুলো আছে নাস্তাগুলো খুব সুন্দরভাবে এটার ভিতরে চুবিয়ে নেব। এক্সট্রা যে ব্যাটারটা আছে এটা খুব সুন্দরভাবে আমি ফেলে দেবো। ফেলে দেওয়ার পরে এখানে যে আমি ময়দার যে বাকি যে লেয়ারটাই করেছি লেয়ারটা দিয়ে খুব সুন্দরভাবে চেপে চেপে আমি খুব সুন্দরভাবে এটাকে একদম তেলে খুব সুন্দরভাবে ফ্রাই করে নেব। এটা যখন এক সাইডটা খুব সুন্দর করে ফ্রাই করা হয়ে যাবে তা আমি এটাকে খুব সুন্দরভাবে উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে সুন্দর করে নাস্তাগুলো আমি খুব সুন্দরভাবে ভেজে নেব। এখানে আমার সবগুলো নাস্তা ভাজা হয়ে গেছে। এখন সস দিয়ে খুব সুন্দরভাবে পরিবেশন করতে পারেন। খেতে এতটা পরিমাণ মজা হয় এই নাস্তাটা। উপরটা আপনার একদম পুরো ক্রিসপি, ভিতরটা নরম সফট, খেতে খুবই মজা। অবশ্যই নাস্তাটা একবার ট্রাই করে দেখবেন। আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর অবশ্যই আমার পেজটাকে ফলো দিবেন।